সংসারের মধ্যে পরিবর্তন কি করে সম্ভব? মানুষকে ধর্মীয় সচেতন কিভাবে করা যায়? আমি তখন তাকে উত্তর দিয়েছিলাম, একমাত্র সৎসঙ্গের দ্বারা, একমাত্র ভাগবতের দ্বারা, একমাত্র হরিকথা। এই সংসারে একমাত্র হরিকথাই কিন্তু মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে। আজকে যে এখানে হাজার হাজার লোক এখানে আমি দেখতে পাচ্ছি, আপনারা সব কিসের জন্য এসেছেন? একমাত্র হরিকথার জন্য, তাই তো? কিসের জন্য? হরিকথার আকর্ষণ, গোবিন্দের আকর্ষণ, ভাগবতের আকর্ষণ। এই ভাগবতের দ্বারা, এই হরিকথার দ্বারা এই সংসারের মধ্যে সমস্ত সব পরিবর্তন সম্ভব। তার জন্য শাস্ত্র বলেছে এই সৎসঙ্গ, এই হরিকথা কিন্তু অত সহজে পাওয়া যায় না। কিভাবে পাওয়া যায়? कि भाग्योदयेन बहुजन्म समर्जिते सत्संगमं च लभते पुरुषो यदा अज्ञानहेतुकृतमोहमदान्धका नाशं विधाय हि ततोदयते विवेक। ভাগ্যোদয়েন বহুজন্ম সমর্জিতে, যখন আমাদের অনেক জন্মের ভাগ্য উদিত হয়। কত জন্ম? এক জন্ম, দুই জন্ম, 10 জন্ম? না না, বলছে হাজার হাজার জন্মের যখন ভাগ্য আমাদের উদিত হয়, তখন কি আমরা এই সৌভাগ্য পাই। বহু জন্ম সমর্জিতে, বহু জন্মের যখন আমাদের সৌভাগ্য উদয় হয়, তখন কি আমরা এই সুযোগ পাই। কিসের? বলে সৎসঙ্গমম চ লভতে পুরুষো যদা। তখন গিয়ে জীবনে আমরা সৎসঙ্গের লাভ পাই। সৎসঙ্গ মানে কি? সৎসঙ্গ কাকে বলা হয়েছে? মন দিয়ে শুনবে। এই সংসারের মধ্যে একমাত্র যেখানে হরিকথা হয়, যেখানে গোবিন্দের কথা হয়, যেখানে রাধা মাধবের কথা হয়, যেখানে নারায়ণের কথা হয়, সেটাই হলো সৎসঙ্গ। সৎ শব্দের অর্থ কি? সৎ মানে হলো সত্য, আর সত্যকে, সত্যই হলেন একমাত্র ভগবান, একমাত্র ঈশ্বর। সত্যম শিবম, একমাত্র ভগবান, একমাত্র ঈশ্বরই হলেন সত্য। তার জন্য এই সংসারে একমাত্র ঈশ্বরের কথাই হলো সৎসঙ্গ। যেখানে হরিকথা নেই, সেখানে কখনো সৎসঙ্গ হতে পারে না। হরিকথা ছাড়া এই সংসারের যত কথা আছে, বিষয়ের যতই বার্তা আছে, সব হলো অসৎসঙ্গ। কৃষ্ণ কথা ছাড়া, গোবিন্দের কথা ছাড়া, হরি কথা ছাড়া, নিতাই গৌরের কথা ছাড়া এই সংসারে সব হলো অসৎসঙ্গ। তার জন্য বলা হয়েছে সৎসঙ্গমম চ লভতে পুরুষো যদা। এই সৎসঙ্গ অনেক ভাগ্যে পাওয়া যায়, অত সহজে পাওয়া। জন্মান্তরে ভবেৎ পুণ্যম তদা ভাগবতম লভেৎ। অনেক জন্মের যখন আমাদের ভাগ্য উদিত হয়, তখন গিয়ে ভাগবত, হরিকথা, সৎসঙ্গ। অসৎসঙ্গ তো আমরা সব জায়গায় পাচ্ছি, তাই তো? যেখানেই যাচ্ছি সেখানেই শুধু গল্প গুজব, সংসারের কথা, এর নিন্দা, ওর চর্চা। দিনভর মানুষ শুধু নিন্দা চর্চা নিয়েই পড়ে আছে। নিন্দা চর্চা ছাড়া মানুষের কাছে দ্বিতীয় আর কোনো বিষয়, কিভাবে কার নিন্দা করবে, কিভাবে কার চর্চা করবে, কিভাবে কার কোথায় কি মহারাজ গল্প করবে, খালি বিষয়ের বার্তা। কেন? এই সংসারের বিষয়ী জীবের কাছে শুধু বিষের ভান্ডার ভরা আছে। সর্পের কাছে কি থাকে? সাপের কাছে কি থাকে? জোরে বলো, বলো না। বিষ থাকে তো। সাপের কাছে বিষ থাকে, তার মুখ দিয়ে শুধু বিষই
বেরোবে, তার কাছে বিষেরই আশা করা যায়, বিষ ছাড়া অন্য কোনো বস্তুর আশা করা যায়। বিষ ছাড়া অন্য কোনো বস্তুর আশা করা যায়। প্রেম সে বলো, জোর সে বলো, আরো জোরে, আরো জোরে। পিছনে যারা আছে দুনো হাত উপরে, জয় জয় শ্রী। এই সংসারের বিষাক্ত জীবের কাছে শুধু একমাত্র বিষেরই আশা করা যায়। মনে রাখবে, এই সংসারের মধ্যে সরল হওয়া বহুত কঠিন, গরল হওয়া অনেক সহজ। গরল মানে বিষ, বিষাক্ত সবাই হতে পারে কিন্তু সরল সবাই হতে পারে না। তা সংসারের মধ্যে যেখানেই যাবে সেখানে সব জায়গায় বিষই পাবে, বিষয়ের কথা পাবে। আর বিষয়ের কথা শুনলে কি হবে? বিষয়ের কথা শুনলে যত বিষ গ্রহণ করবে তত নিজের মধ্যেও বিষ ভরে যাবে। প্রেম সে বলো। তার জন্য এই বিষ থেকে, বিষয় থেকে যদি বাঁচতে চাও, তাহলে যেখানে সৎসঙ্গ হয়, যেখানে হরি কথা হয়, যেখানে ভাগবত হয়, সেখানে দৌড়ে চলে যাবে, গিয়ে ঠাকুরের শরণাগতি। যেখানেই হরি কথা হয়, যেখানেই গোবিন্দের কথা হয়, যেখানেই ভাগবত হয়, সেখানে দৌড়ে চলে যাবে। তা সৎসঙ্গের দ্বারা কি হয় বলে, অজ্ঞান হেতুকৃত মোহ মদান্ধকার। আমাদের মধ্যে যে অজ্ঞান রূপী এই অভিমানের অহংকার ভরা রয়েছে, এই অজ্ঞান রূপী অন্ধকার, এই অভিমান একমাত্র সৎসঙ্গের দ্বারাই কিন্তু নষ্ট হতে পারে। নাশং বিধায় হি তদোদয়তে বিবেকঃ। আর আমাদের বুদ্ধি, আমাদের মতি যে অপবিত্র অশুদ্ধ হয়ে আছে, এটা একমাত্র সৎসঙ্গের দ্বারাই শুদ্ধ হতে পারে, দ্বিতীয় আর কোনো রাস্তা নেই। তার জন্য সৎসঙ্গ। যত অজ্ঞানরূপী অন্ধকার রয়েছে, যত আমাদের ভিতরে অপরাধ রয়েছে, অভিমান রয়েছে, অহংকার রয়েছে, এগুলো একমাত্র সৎসঙ্গের দ্বারাই মোচন হতে পারে, নষ্ট হতে পারে। নাশং বিধায় হি তদোদয়তে বিবেকঃ। তাই সংসারের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ কথা কি? গোবিন্দের কথার মধ্যে সব থেকে উত্তম কথা কি? একবার নৈমিষারণ্যের মধ্যে ৮৮,০০০ ঋষিগণ সৎসঙ্গের জন্য বসেছে, একত্রিত হয়েছেন। নৈমিষারণ্য কোথায়? উত্তরপ্রদেশে সীতাপুরের কাছে একটি তীর্থ আছে নৈমিষারণ্য, আদি সত্যযুগের তীর্থ। সেই নৈমিষারণ্য তীর্থে ৮৮,০০০ ঋষি একত্রিত হয়েছেন। কিসের জন্য? সৎসঙ্গের জন্য। নৈমিষেষু তমাসীন অভিবাদ্য মহাবতম কথামৃত রসাস্বাদ কুশলঃ শৌনকো। নৈমিষারণ্য তীর্থের মধ্যে ৮৮,০০০ ঋষিগণ একত্র হয়েছেন সৎসঙ্গের জন্য। এখন তারা কি শুনতে চায়? আর কার কাছে শুনবেন? সৎসঙ্গের জন্য তো একজন বক্তা দরকার, বক্তা না হলে শ্রোতা শুনবে কোথা থেকে? বক্তা রূপে তারা মহর্ষি বেদব্যাসের শিষ্য শ্রী সুতজি মহারাজকে ব্যাসপীঠে বসলেন। শ্রী সুতজি মহারাজকে ব্যাসপীঠে বসিয়েছেন, বসিয়ে তারা প্রার্থনা করলেন, হে প্রভু, এই সংসারের মধ্যে যে সব থেকে শ্রেষ্ঠ কথা, সমস্ত কথার যে সার, আমরা সেই কথা শ্রবণ করতে চাই। শ্রেয়সাম যদ ভবেৎ শ্রেয়ঃ পাবনানাং
च पावनम् कृष्ण प्राप्तिकरं सस्वत् साधनं तद्वदामि श्रेयसां तद् भवेत् श्रेयः पावनानां च पावनम्। এই সংসারে যে শ্রেষ্ঠ থেকেও শ্রেষ্ঠ কথা, শ্রেষ্ঠ থেকেও শ্রেষ্ঠ কথা আমরা সেটা শ্রবণ করতে চাই। পাবনানাম চ পাবন, পরম পাবন থেকেও যেটা পাবন, পুণ্যময়ী কথা, যেই কথা শ্রবণ করলে আমরা গোবিন্দকে শ্রীকৃষ্ণকে সহজে পেতে পারি, আমরা এমন কথা শ্রবণ করতে চাই। কৃপা করে আমাদেরকে সেই কথা শ্রবণ করুন। সুতজি মহারাজ তাদেরকে সেই কথা শ্রবণ করিয়েছে। সেটা কোন কথা? সেই কথার নাম কি? তার নাম হলো শ্রীমদ্ ভাগবত। বলিয়ে ভাগবত ভগবান